হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 3 জুলাই মঙ্গলবার পালিত হয়েছে যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই 3 জুলাই মঙ্গলবার এই যোগিনী একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর ফল লাভ তারা পাবেন এবং এই একাদশী ব্রত পালনের ফলে সর্বপাপ বিনাশক এবং পুণ্য ফল প্রদায়ী হবে। যোগিনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সর্বপাপ বিনাশক এবং পুণ্য ফল প্রদায়ী এই একাদশী। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই যোগিনী একাদশীর দিনে উপবাস অর্থাৎ ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলে গিয়ে যোগিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই দিনে যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের পুণ্য লাভ হবে, তা অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। এবং অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা যোগিনী একাদশী তিথিতে এই ব্রত উপবাস করে রয়েছেন তারা অবশ্যই এই ফুলটি একটি জায়গায় রেখে দিলে আপনাদের কোনো দিনও অর্থনৈতিক এবং সম্পদহানি, কলহ, দুশ্চিন্তা এবং বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না, সর্বদাই পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। এবং অবশ্যই এই যোগিনী একাদশী তিথিতে এই ফুলটি পারলে আজকে আপনারা আপনার গৃহে অবশ্যই আনুন। তো অবশ্যই শ্রবণ করবেন যে কোন ফুলের কথা বলছি এবং কিভাবে আপনারা এই যোগিনী একাদশী তিথিতে ফুলটি রাখবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। যে যোগিনী একাদশীটি 2024-এ 2 জুলাই মঙ্গলবার পালিত হয়েছে, অর্থাৎ আজকে এই একাদশীর পালিত হয়েছে। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশীর তিথিতে আপনাদের পাপ সাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ যে সকল ভক্তরা ব্রত পালন করে রয়েছে তারা অবশ্যই সর্বশ্রেষ্ঠ একটি ব্রত পালন করে রয়েছে। যে ব্রত পালনের ফলে তাদের 88,000 ব্রাহ্মণদের খাওয়ানোর পুণ্য লাভ তারা অবশ্যই পাবেন। তার সাথে যদি আপনারা সংসারে সর্বদাই শান্তি রাখতে চান এবং দরিদ্রতা, দুঃখ এবং কোনো দিনও আপনাদের জীবনে দুঃখ না আসে সেটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই যোগিনী একাদশীতে বিষ্ণুর এই প্রিয় ফুলটি আপনার গৃহে অবশ্যই এই জায়গায় রাখতে হবে। তাহলে আপনাদের জীবনে কখনো কষ্ট, দুশ্চিন্তা এবং কোনো ধরনের খারাপ পরিস্থিতির মোকাবিলা আপনাদের করতে হবে না। অবশ্যই যদি আপনারা যোগিনী একাদশীতে এই অপরাজিতা ফুলের এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ অপরাজিতা ফুলকে বিষ্ণুকান্ত বলা হয়। এটি একটি বিশেষ ফুল। পুজোয় এই ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ভগবান বিষ্ণু এবং শনিদেবের উভয়ের কাছে অনেকটাই প্রিয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ফুলটি যদি আপনারা যোগিনী একাদশীর দিন অর্পণ করেন তাহলে ভগবান বিষ্ণু ও শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। এটি মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে বৃদ্ধি করে। তাই অবশ্যই যোগিনী একাদশীতে অপরাজিতা ফুলটি অবশ্যই বিষ্ণুকে নিবেদন করবেন। অনেক ভক্তরা এই অপরাজিতা ফুলের বিশেষ ক্ষমতা অনেকেই অজানা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ফুলের সঙ্গে সম্পর্কিত কিছু প্রতিকার রয়েছে যেটি আপনারা যদি এই যোগিনী একাদশী তিথিতে করতে পারেন তাহলে আপনাদের পরিবারে সুখ ও শান্তি নিয়ে আসবে। এবং অনেক ভক্তরা আর্থিক সমস্যায় ভুগে থাকেন। অপরাজিতার ফুলের এই প্রতিকার যদি আপনারা যোগিনী একাদশীতে করতে পারেন তাহলে অনেক উপকার লাভ করতে পারবেন। এই যোগিনী একাদশীতে বিষ্ণুর পুজোর সাথে সাথে অবশ্যই যদি আপনারা এই যোগিনী একাদশীতে মহাদেবের পুজো করে আপনারা যদি শিবলিঙ্গে একটি অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই যোগিনী একাদশী তিথিতে ভোলেনাথের আশীর্বাদ খুব সহজেই পেয়ে যাবেন। ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে এই যোগিনী একাদশী অর্থাৎ পবিত্র একটি দিনে। এই যোগিনী একাদশী তিথিতে প্রবাহিত নদীতে একসঙ্গে 5টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিতে পারেন। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। তাতে ব্যক্তির আর্থিক সমস্যার উন্নতি হয় বলে মনে করা হয়। ব্যক্তির জীবনে সুখ, শান্তি নিয়ে আসতে পারে এই অপরাজিতার ফুলের এই নিয়মটি যদি আপনারা করতে পারেন। তো অপরাজিতা ফুলের মালা ও মনস্কামনা পূরণের জন্য নিজস্ব বিশেষ তাৎপর্য বহন করে। যদি কোনো ব্যক্তি তার ইচ্ছে পূরণ করতে চান তাহলে এটাই সুযোগ যোগিনী একাদশী তিথিতে। অবশ্যই কি করবেন,
মা দুর্গা, শনিদেব, ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর অবশ্যই যোগিনী একাদশী তিথি হচ্ছে ভগবান বিষ্ণুকে উপাসনা করার দিন। তা অবশ্যই ভগবান বিষ্ণুকে যদি অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে পারেন তাহলে এর মাধ্যমে তিনি দেব দেবীর আশীর্বাদ লাভ করবেন এবং তার মনস্কামনা শীঘ্রই পূরণ হবে। এই যোগিনী একাদশী তিথিতে আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আজকের দিনে আপনারা বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রোপণ করতে পারেন। এর ফলে অর্থের অভাব থেকে মুক্ত পাবেন এবং প্রচুর পরিমাণে সাফল্য আসবে এবং বিষ্ণুর আশীর্বাদ আপনার পরিবারে ছড়িয়ে থাকবে এবং কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে না। মনে রাখবেন, ভুলেও দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে আপনারা এই ক্রিয়াকলাপ করবেন না। সর্বদাই আপনারা এই দুটো দিক বাদ দিয়ে আপনারা যেদিকে মুখ করে আপনারা এই অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন। মনে করা হয় বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় ফুলের গাছ হচ্ছে অপরাজিতা। তাই এই দিনে আপনারা এই শুভ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আপনি আপনার গৃহে। এবার যেটি ফুল রয়েছে সেটি হচ্ছে কদম্ব ফুল। কৃষ্ণ ও বিষ্ণুর এই ফুল অত্যন্ত প্রিয়, তাই বিষ্ণুর পুজোয় কদম্ব ফুল ব্যবহার করলে তিনি অনেকটাই খুশি হন। বিষ্ণুকে কদম্ব ফুল নিবেদন করলে বৃহস্পতি অনুকূল ফলাফল প্রদান করতে শুরু করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কদম্ব ফুল লাগালে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে, পাশাপাশি ব্যক্তি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ করে। এই ফুল গাছ লাগালে আর্থিক পরিস্থিতি অনেকটাই উন্নত হবে আপনাদের। অনেক ভক্ত প্রশ্ন করেছেন অসুখ বিসুখ থেকে কিভাবে এই অপরাজিতা ফুলকে আমরা এই যোগিনী একাদশীতে কাজে লাগাবো। অবশ্যই মনে রাখবেন, আপনার পরিবারে যদি অসুখ বিসুখ কারোর থেকে থাকে তাহলে অবশ্যই এই দিনে অর্থাৎ যোগিনী একাদশীর দিনে অবশ্যই শিবলিঙ্গে পুজো করুন এবং মহাদেবকে 3টি অপরাজিতা ফুল নিবেদন করবেন। পুজো হয়ে গেলে এই ফুল একটি সাদা কাপড়ে মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিতে হবে। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে এবং তার শুভ প্রভাব অসুখ বিসুখ কমবে। আপনারা যে কোনো কাজে যদি বাধা পাচ্ছেন তাহলে অবশ্যই যোগিনী একাদশীর দিনে কোনো প্রবাহমান জলে 3টি করে গোলাপ ফুল অর্পণ করুন। একসঙ্গে সমস্ত কাজে যাতে সাফল্য পান সেই প্রার্থনা করুন। এইভাবে কাজে সফলতা আসতে শুরু করবে এবং অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করতে গেলে আপনাকে পরম ভক্তি এবং বিশ্বাস এবং সর্বদাই শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ক্রিয়াকলাপগুলো আপনারা অবশ্যই করবেন। যে সকল ভক্তরা যোগিনী একাদশীর উপবাসটি করে রয়েছেন তারা অবশ্যই যে কোনো ধরনের রোগ বা স্বাস্থ্য সমস্যা এড়োতে চান তাহলে অবশ্যই এই যোগিনী একাদশী ব্রত পালনের ফলে কুষ্টি রোগ সহ ত্বক সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন এবং অতীতের সমস্ত পাপ ও খারাপ কাজ দূর হবে এবং সুস্বাস্থ্য প্রদান হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগিনী একাদশীর গল্প অর্থাৎ ব্রত কথা শোনার ফলে প্রাপ্তি গুণগুলো হচ্ছে 88 ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য লাভ আপনারা পাবেন। পবিত্র দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হবে, পরিণামে মোক্ষ ও স্বর্গলাভের যোগ্যতা লাভ করতে পারবেন এই যোগিনী একাদশীর ব্রতকথা শ্রবণের ফলে। সমস্ত ভক্তরা এটি ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে নিবেদন করবেন এবং সর্বদা এই সব ক্রিয়াকলাপগুলো করবেন ভগবান বিষ্ণুকে স্মরণ করে। এবং অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা এই বিষ্ণুর ভোগ দেওয়ার সময় অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন বিষ্ণুর ভোগে। এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপবাস না থাকলে পরিবারের স্বাস্থ্য ও সুখের জন্য উচ্চ স্বরে ভজন ও আরতি গাইতে পারেন। পুজো শেষ হওয়ার পর প্রসাদ সবার কাছে নিবেদন করবেন, এতে মিষ্টি বা ফল অবশ্যই অর্পণ করবেন এবং সকলের সাথে উপভোগ করে এই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। মনে রাখবেন, যে সকল কৃষ্ণ ভক্তরা এই যোগিনী একাদশী ব্রত পালন করেছেন তারা শস্য ও লবণ ছাড়া এক বা সর্বোচ্চ 2 বেলা খাবার খেতে হবে। তাকে অবশ্যই ঘন ঘন জল পান করা এড়োতে হবে। অবশ্যই পরের দিন অর্থাৎ 3 জুলাই বুধবার এই যোগিনী একাদশী পালনের দিন অবশ্যই পালনের পর আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন। আর এই যোগিনী একাদশীর সন্ধেবেলা অবশ্যই তুলসী তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে ভুলবেন না এবং 5 বার তুলসীর তলায় প্রদক্ষিণ করবেন এবং অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই শ্রীকৃষ্ণকে বা বিষ্ণু ঠাকুরকে স্মরণ করে মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে হবে এবং রাত্রি জাগরণ করবেন। রাত্রি জাগরণের ফলে আপনার সর্বপাপ বিনাশ হবে এবং সর্বদাই শ্রী হরি ভজন কীর্তন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, ভগবত পাঠ এবং
যোগিনী একাদশীর ব্রতকর্তা শ্রবণ করবেন এবং যতবার পারবেন কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন। তো অবশ্যই একবার হলেও আজকে আমার সাথে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই মহামন্ত্রটি জপের ফলে জীবনে সর্বসুখ লাভ করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনারা এই একাদশীটি সকলে মিলে উপভোগ করুন এবং অবশ্যই আপনাদের সর্বপাপ বিনাশ হবে এবং বৈকুণ্ঠ ধামে লাভ হবে। এই যোগিনী একাদশী যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন তাদের জানাই অনেক শুভকামনা এবং অবশ্যই শ্রীকৃষ্ণর কাছে তাদের মঙ্গল কামনা করি। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।